নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকেই আমরা দিদি বাড়ি এসেছি, দুপুরবেলা পৌঁছেছি। সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি 5 জন মিলে রাস পূর্ণিমার দ্বিতীয় দিনে প্যান্ডেলগুলি ঘুরে দেখতে। আপনারা তো জানেন শান্তিপুরের রাসযাত্রা দেখার মতন হয়। দেখুন না, বাইরের একটি প্যান্ডেলে ঢোকার জন্য কি পরিমাণ না লাইন লেগেছে। চলুন আমরাও লাইন দিয়ে এগিয়ে যাই ভালো প্যান্ডেলটি দেখার জন্য। দীর্ঘ এক লাইন অতিক্রম করে অবশেষে ঢুকলাম আমরা প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলের ভেতরটিতে যেরকম রং বেরঙের আলো, সেরকম বিভিন্ন ধরনের কারুকার্যতে ভর্তি। অসাধারণ লাগছে ভেতরটিও দেখতে, আর ভীষণ বড় করেছে জানেন প্যান্ডেলটা। আর বাইরে অবশ্য অনেক লাইন ঠিকই, কিন্তু ভেতরটা দেখুন, সবাই আরামসে ঘুরে দেখতে পারবে, এত সুন্দর ফাঁকা। বাইরেটা এত ভিড়ের উপর দিয়ে আসছে বলেই হয়তো ভেতরটা এতটাই ফাঁকা। এখানে গতবারের বেশ কয়েকটি প্যান্ডেলও খুব ভালো হয়েছিল, যার জন্য সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রাইজ রাখা রয়েছে। চলুন, প্যান্ডেলের ভেতরটা তো ভারী সুন্দর, এবার আস্তে আস্তে করে বেরিয়ে যাই, কারণ এই তো সবে শুরু। এখনো অনেকগুলো প্যান্ডেল আমাদেরকে ঘুরে দেখতে হবে, সাথে আপনাদেরকেও দেখাবো। চলুন। আগে অনেকের মুখেই শুনেছি শান্তিপুরের রাস নাকি দেখার মতন হয়, কিন্তু দেখার সৌভাগ্য তো কোনো কালেই হয়নি। যাই হোক, অবশেষে সত্যিই দেখতে পেলাম দিদির এখানে বিয়ে হওয়ার পরে। এই প্যান্ডেলগুলি অবশ্য আমরা নেমে দেখিনি, কারণ একদম রাস্তার গায়ে ছোট্ট প্যান্ডেলের ওপর ছিল, তাই বাইরে থেকেই দেখে নিয়েছি। এই প্যান্ডেলটি আবার রাস্তার ওপরেই ছিল অবশ্য, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছিল বলে নেমে দেখলাম। আর এই প্যান্ডেলের বাইরে কি ভিড় দেখুন না, এই প্যান্ডেলে ঢোকার জন্য কিরকম লাইন টানা লেগেছে। আর হবে নাই বা কেন বলুন, এই প্রতিমাটি সেরা প্রতিমার প্রাইজ পেয়েছে এবারে। গতবারে এখানকার প্যান্ডেলটি ভারী সুন্দর হয়েছিল, পুরো জলের ওপর দিয়ে ব্রিজ করা ছিল, কিন্তু এবারের প্যান্ডেলটি এখানে পুরো সাধারণ হয়েছে। এবার আপনাদের সাথে দেখব শান্তিপুর স্টেশনের কাছে দুটি প্যান্ডেল। প্রথমে যেই প্যান্ডেলটিতে যাচ্ছি, প্রথমে এই প্যান্ডেলটিতে যাওয়ার জন্য প্রায় 500 মিটার দূরে আমাদের টোটোটিকে রেখে দিতে হয়েছে, কারণ এত ভিড় এই রাস্তাতে আর টোটো ঢুকবে না। অসম্ভব ভিড় ছিল এই রাস্তার উপরে, তাই এই প্যান্ডেলের ভেতরেও আমরা আর ঢুকিনি, এত ভিড় ছিল। দাদুভাই, দিদিমা, মাসি, মেশো আর আমি, এই 5 জন মিলে আমরা এসেছি। দাদুভাই দিদিমা হাঁটতে পারলেও মাসির একটু হাঁটতে অসুবিধে হচ্ছিল, আর বাইরে থেকে তো পুরো প্যান্ডেলটি দেখাই যাচ্ছিল, তাই আমরা আর ভেতরে ঢুকিনি। এটি স্টেশনের অপোজিটের আরেকটি প্যান্ডেল। এখানে গতবারে ভারী সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল, কিন্তু এইবারে মেলা বসেছে সামনে বড় ঠিকই, কিন্তু প্যান্ডেলটি একদমই সাদামাটা। এখানে দেখছি পুরো রাস্তার উপরেই যেন মেলা বসে আছে, এগুলো নাকি প্রায় 1 মাস পর্যন্ত থাকবে। আর রাস্তার ধারের কিছু কিছু প্যান্ডেল সত্যি অসাধারণ। এই প্যান্ডেলটি দেখুন না, ছোটর উপরে কিন্তু অসাধারণ লাগছে। এই প্যান্ডেলটা রাস্তা থেকে একটু ভেতরে, কিন্তু রাস্তার দু সাইডে এত সুন্দর লাইটিং করা রয়েছে, দেখতে ভারী সুন্দর লাগছে। বেশিরভাগ প্যান্ডেল এবার দেখছি ওই রঙিন আলোতেই ভর্তি, কিন্তু দেখতে অসাধারণ লাগছে। বেশ কিছুই প্যান্ডেল ঘুরলাম। গতবারের প্যান্ডেলগুলো যেরকম বিভিন্ন রকমের দেখেছি, এবারের প্যান্ডেলগুলো অবশ্য বেশ কিছুই দেখছি এই লাইটের ওপরে। এই প্যান্ডেলের বাইরেটা ঠিক যতটা রঙিন আলোয় ভর্তি, ভেতরটা ঠিক ততটা সাদামাটা, কিন্তু দেখতে ভারী সুন্দর। এবার আমরা কোনো প্যান্ডেলে ঢুকছি না, এবার ঢুকছি শ্রী শ্রী স্বর্গীয় গোপীকান্তজিউর বাড়িতে। এখানে রয়েছে সোনার বিগ্রহ। এনাদের প্রতিষ্ঠিত ঠাকুর দৈনিক পুজো হয় এখানে। অনেক হেঁটে হেঁটে অনেক প্যান্ডেল দেখা হয়েছে,
তাই এখানে দাঁড়িয়ে আমরা ফুচকা আর টেকিয়া খেয়েছিলাম। এটি হচ্ছে বড় গোস্বামীর বাড়ির পুজো। এখানেও সোনার বিগ্রহ রয়েছে। রাধারানীকে নিয়ে চতুর্থ দিন নাচ হবে, আপনাদেরও সাথে নিয়ে আসবো দেখতে। এনারা এসছেন অনেক বাইরে থেকে পুজো দেখতে। যারা বাইরে থাকার জায়গা পাননি বা যাদের থাকার জায়গা হয়নি, তারা এখানে অনায়াসেই দেখছি বাইরে শুয়ে আছেন। ওপরে ত্রিফল দেওয়া আছে ঠিকই, কিন্তু বাইরে থেকে অবশ্য ঠান্ডা আসছে ভালোই। কিন্তু কি করবেন বলুন, রাস তো দেখতেই হবে একটা মনের ইচ্ছে, তাই এনারা বাইরেই শুয়ে আছেন এভাবে। বড় গোস্বামীর বাড়ির পুজো সেখানে হলেও পেছনের মাঠে প্রতি বছরই একটা বড় প্যান্ডেল হয় দেখার মতন। এবছরও খুব সুন্দর একটি বড় প্যান্ডেল হয়েছে, কিন্তু এবছর দেখছি ভীষণ ভিড়। কিন্তু মেসো বলছেন অন্যান্যবার আরও বেশি ভিড় হয়। আজকে কার্তিক পুজো ছিল, তাই নাকি ভিড়টা তুলনামূলক কম হয়েছে। ভেতরটা দেখুন, ভারী সুন্দর না? যেরকম বড় প্যান্ডেল সেরকম ভেতরের ডেকোরেশনও। এই প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখলাম অনেক কটাই প্রাইজ। কোনো না কোনো কারণের জন্য এই প্যান্ডেলটি প্রতিবারই প্রাইজ পায়। যেরকম দেখলাম বেশ কিছু প্রাইজ রয়েছে সংস্কৃতির জন্য, বেশ কিছু প্রাইজ রয়েছে প্রতিমার জন্য, আবার বেশ কিছু প্রাইজ রয়েছে শান্ত পরিবেশের জন্য। সত্যিই দেখে ভালো লাগলো। অনেকগুলো প্রাইজ দেখুন এখানেই সাজানো রয়েছে। আমরা টোটো ভাড়া করে বেরিয়েছিলাম ঘুরে দেখার জন্য। কথা ছিল শান্তিপুরের যতগুলো বড় বড় প্যান্ডেল হয়েছে সব কটাই আমাদের ঘুরে দেখাবে। তার মধ্যে অনেক কটাই ঘোরা হয়ে গেছে। ছোট ছোট প্যান্ডেল তো রাস্তার উপর অনেক দেখেছি, কিন্তু নেমে আর সেভাবে দেখা হয়নি ছোট প্যান্ডেলগুলো। আমরা যেগুলো ঘুরে দেখেছি সেগুলো হচ্ছে যত বড় বড় প্যান্ডেল রয়েছে সেগুলোই। এখানের প্যান্ডেলের ভেতরটা দেখুন, ভারী সুন্দর লাগছে। এখানে আমি, দাদুভাই, দিদিমা আর মেসো এসছি। মাসি আসেননি, অনেক হেঁটে হেঁটে পা ব্যথা করছে, তাই মাসি টোটোতেই বসে আছেন আর আমরা চারজন এসে পুরোটা ঘুরে দেখলাম। ভারী সুন্দর লাগছে দেখুন। মাসি না এসে মনে অনেক বড় ভুল করলেন, এই যে এত বড় প্যান্ডেলটা ভেতরটা দেখতে পেলেন না। চলুন আমরাই দেখে নিই। অনেক প্যান্ডেলের বাইরেই মিউজিক বাজছিল, কিন্তু এই প্যান্ডেলের বাইরে এত সুন্দর মিউজিক বাজছিল, বেশ কানে লাগলো, ভালো লাগলো। আর এই প্যান্ডেলটি অনেক বড় হয়েছে, কিন্তু পুরো ফাঁকা, বাইরে থেকেও পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এটি একদম লাস্ট প্যান্ডেল। এবার আমরা সোজা চলে যাবো বাড়ি। রাস্তায় যেতে যেতে এত প্যান্ডেল দেখার পরে দেখছি এখানে আবার ভূত নাচ হচ্ছে। দেখুন, ছোট বাচ্চারা দেখলে সত্যি ভয় পেয়ে যাবে। ভারী সুন্দর হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডেও একটা ভয়ানক মিউজিক বাজছিল। এবার আস্তে আস্তে বাড়ি ফেরা যাক। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না। আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখলে পেজটি ফলো করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে।